দুশ্চিন্তা বাড়াচ্ছে দিল্লির দূষণ। 500 ছুঁয়ে ফেলল দিল্লির বায়ু দূষণের সূচক। রাজধানী দিল্লির অপর্যাপ্ত দূষণ চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের, কিন্তু উদ্বেগের আওতায় রয়েছে সারা দেশের পরিবেশ। সদ্য সমাপ্ত উৎসবের মরশুমে গোটা দেশ জুড়ে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থাকেও উন্নত করতে বলা হয়েছে। দূষণজনিত সমস্ত রোগের মোকাবিলা করার জন্য রাজ্য সরকারগুলিকে সব ব্যবস্থা রাখতে বলেছে কেন্দ্র। ওই মর্মে চিঠি এসে পৌঁছেছে নবান্নেও। সোমবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠিটি পাঠিয়েছেন সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব। চিঠিতে তিনি লিখেছেন, গত কয়েক বছরে দেশের বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বেড়ে গিয়েছে। বস্তুত শীতের মরশুমে বায়ু দূষণ যে আরও বড় আকার নিতে পারে সেই বিষয়েও আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের চিঠিতে। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গত 19 অক্টোবরও একটি চিঠি রাজ্যের মুখ্য সচিবদের পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই চিঠিতে বলা বেশ কিছু পদক্ষেপকে এই চিঠিতেও বলা হয়েছে অনুসরণ করতে। স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবেশ দূষণ সংক্রান্ত রোগের মোকাবিলার উপযোগী করে তোলার পাশাপাশি স্থানীয় ভাষায় জনসচেতনতামূলক কর্মসূচিও নিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব। কারণ বায়ু দূষণ থেকে যেসব রোগের প্রকোপ হয় তাতে সবথেকে বেশি ক্ষতি হয় শিশু, গর্ভবতী মহিলা এবং প্রবীণদের। তাই বায়ু দূষণ রোধ সহ সেই সব রোগে আক্রান্ত হলে কি করণীয় তাও রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলিকে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। শহর বা শহরতলি নয়, আগামী দিনে যে এই দূষণের প্রকোপ রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতেও থাবা বসাবে সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে। তাই ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথের অধীনে শহরতলি এবং জেলার গ্রামীণ এলাকাগুলিতে অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। দিল্লিতে দূষণের মাত্রা যেভাবে ছড়িয়েছে তাতে উদ্বিগ্ন কেন্দ্র দেশের অন্যান্য প্রান্তে দূষণ রোধ করতে বিভিন্ন রাজ্যের সরকারকে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে বলেছে। চিঠির সারমর্ম তেমনই বলে মনে করছেন নবান্নের আধিকারিকেরা। প্রসঙ্গত, কলকাতা তথা পশ্চিমবঙ্গে শারদ উৎসব থেকে শুরু উৎসবের মরশুম। বায়ু দূষণের মাত্রাও ছাড়িয়েছে। কলকাতা পৌরসভা শব্দবাজি ফাটানোকেই দূষণ বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি কলকাতায় দূষণ বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে পড়ে মেয়র ফিরহাদ হাকিম স্বীকারও করে নিয়েছেন যে অক্টোবর মাসে শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। ময়দান লাগোয়া রেড রোড সহ বড় রাস্তাগুলিতে সকালে জল ছড়ানোর কাজও শুরু করেছে কলকাতা পৌরসভা, কিন্তু তারপরেও কেন্দ্রের চিঠি নিয়ে নড়েচড়ে বসেছে নবান্ন। হাই নিউজ নেটওয়ার্ক।